মাছগুলো দেখুন একদম ফ্রেশ। এটা বড়িয়ালা মাছ। বড়িয়ালা মাছ তো আপনারা অনেক কিছুভাবেই খেয়েছেন। এইভাবে করে চাইনিজ স্টাইলে একবার রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখুন। এই বড়িয়ালা মাছ কাটতে কিন্তু একদমই অসুবিধা নেই। নুন মেখে রেখে একটু ঘষে দিলেই খোসাটা খুব সুন্দর করে ছেড়ে যায়। মাছগুলোকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন মাছগুলোকে হাই হিটে দিয়ে হালকা ব্রাউন কালার করে একটু কড়কড়া করে ভাজতে হবে। তাহলেই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। 2-3 বার উল্টে পাল্টে লাল হয়ে যখন গেল তখন মাছগুলোকে নামিয়ে নিলাম। আবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে বাকি মাছগুলো ভেজে নিতে হবে। খুবই কম তেলের একটা রান্না, আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। বাকি মাছগুলো সব ভেজে নিয়ে তারপর আবার 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। পুরো রেসিপিটা আমি সরষের তেলে বানাচ্ছি। 1/2 টিস্পুন সরষে দিয়ে দিলাম। সরষেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাও একটু ভাজা করে নিলাম। তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে হালকা লাল লাল করে ভাজতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল একটা বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে সব কিছু মজে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর এটার মধ্যে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস আর টমেটো সসটাকেও একটু সময় ভাজা করে নিতে হবে। সসের সাথে সব কিছু যখন ভাজা হয়ে গেল তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 2-3 বার উল্টে পাল্টে মিশিয়ে নিলেই আমার বড়িয়ালা মাছের স্টার্টার একদম রেডি হয়ে গেল। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, আবার স্টার্টার হিসাবেও খেতে পারবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন।